মাথা পিছু মাত্র 400 টাকায় তোমরা এই হোটেলে 4 বেলা থাকা এবং খাওয়া সমেত তোমরা থাকতে পারো। রুমে শুতে আসলাম আর এখানে দেখলাম ছাড় পোকা ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থায়। তবে এই হোটেলের একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই দেখো, মোটামুটি বাইরের ভিউটা তোমরা খুব সুন্দর পাবে। এখন টাইম হচ্ছে 10টা বেজে 34 মিনিট। খাওয়ার টেবিলে আসলাম, বসে রয়েছে, অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে। খাওয়ারের কথা জিজ্ঞেস করলাম, বলছে এখনো খাওয়ার নাকি তৈরি হচ্ছে। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। আর মুখে একটাই কমপ্লেন, জল সমস্যা। জল শুধু জল না, সব রকম সমস্যা, সকাল থেকে জল নেই। খাবারের মানের কথা যদি বলি তাহলে ওই মোটামুটি ঠিক আছে, অতটাও ভালো বলবো না। তোমাদেরকে জোর করবো না যে এই হোটেলে আসো, চাইলে আসতে পারো, একদম অল্প খরচে থাকা যায়। 7টা বেজে 10 মিনিট আমরা চায়ের জন্য আসলাম, আমাদেরকে সন্ধ্যে 7টায় আসতে বললো, বাট এখানে একজনও নেই। দেখো এদিকে কয়জন টিভি চালিয়ে টিভি দেখছে। এনাদেরকে চায়ের কথা বললাম, বললো চায়ের জন্য দুধ আনছে, এখন আনেনি। এ হচ্ছে এনাদের পরিষেবা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো একটি রুমে আসলাম, এই রুমটা কিন্তু বেশ দারুণ। ওয়েলকাম টু কুইন্স অফ হিলস। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিং। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক, আমরা দার্জিলিং এসে পৌঁছে গেছি। শেয়ার গাড়িতে মাত্র 250 টাকা ভাড়া নিল, মাত্র 250 টাকা ভাড়া নিল। এবার আমরা পায়ে হেঁটে ম্যাল রোডের ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল। সম্পূর্ণ যাবতীয় ইনফরমেশান তুলে ধরবো, ভাড়া কত কি নিচ্ছে, কত খরচ, সব কিছুই তুলে ধরবো। এখন আমরা উপরে যেহেতু যাচ্ছি, একটু তো কষ্ট হবে, ধীরে ধীরে চলো এগিয়ে যাই। আর আমাদেরকে কিন্তু গাড়ি পুরো বাস স্ট্যান্ডে নামিয়েছে, ঠিক আছে। এবার আমরা উপরে যাই। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ম্যাল রোডে। হ্যাঁ, আর এই হচ্ছে ম্যাল মার্কেটের রোডটা, ঠিক আছে। এটা তো ম্যাল রোড পুরোটা, এটা হচ্ছে ম্যাল মার্কেটের রোড। আর এই রাস্তা ধরে সোজা তোমরা যদি যাও একেবারে তোমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবে। আর এখন আমরা এদিকে যাবো। এই দেখো লোকেশনটা তোমাদেরকে একটু ভালোভাবে জানিয়েছি, এই হচ্ছে ওয়াটারফলস, আর সেই গান্ধী রোড, আর এই হচ্ছে মেন ম্যাল। আর আমরা যাব এই রোড বরাবর। এই দেখো কিছুটা আসার পর দুটো রাস্তা গেছে, একটা নিচে একটা উপরে, আমরা যাব উপরের রাস্তা বরাবর। পায়ে হেঁটে মোটামুটি কিছুটা আসলাম। এই দেখো এখানে দুটি রাস্তা রয়েছে, পুলিশ, দার্জিলিং পুলিশ যে যে ক্যাম্পটা রয়েছে, এখান থেকে আমাদেরকে এই নিচের রোডটা ধরতে হবে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হোটেল সানরাইজ। এই যে দেখো, আচ্ছা এখানে রয়েছে 15 নম্বর রুম। এই রুমটি তোমাকে দেখিয়ে দিই। রুমের ভেতরে প্রবেশ করলে এখানে 3 জনের জন্য বেড রয়েছে, তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে ঘুমাতে পারবে, কারণ কারণ খাটটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। দেখ যে প্রাইসটা রয়েছে, এই প্রাইসের মধ্যে কিন্তু এই রুম মোটামুটি চলার মতন। তবে এই হোটেলের একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই দেখো, মোটামুটি বাইরের ভিউটা তোমরা খুব সুন্দর পাবে। এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিতে পারো। এই দেখো পাহাড়গুলো দেখো কি দারুণ লাগছে। মানে এই একটা হচ্ছে এনাদের প্লাস পয়েন্ট, মানে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, সে রুম যেমনই হোক না কেন। আর এনারা দুটি ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে। এদিকে ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, বাস ওয়েস্টার্ন কোমোট। এই হচ্ছে ওভারঅল রুম। এদিকে ড্রেসিং টেবিল টাইপস আয়না রয়েছে, টি টেবিল রয়েছে, বাস এই হচ্ছে রুম। আচ্ছা আমরা আরো একটি রুমে আসলাম, এই রুমটা কিন্তু বেশ দারুণ। দেখো মানে এই এনাদের যেই হোটেল রয়েছে, এই হোটেল কিন্তু বেশ কাজ চলছে এখনো, ঠিক আছে। আর উপরে কিন্তু ফল সিলিংটা কিছুটা আমরা এইরকম দেখতে পাবো। বেড বেশ বড় রয়েছে, আরামসে 4 জন ঘুমাতে পারবে, তবে 3টি পিলো কিন্তু দেওয়া রয়েছে। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, চেয়ার রয়েছে। আর এখান থেকে ভিউ কিছুটা তোমরা এরকম পাবে, ঠিক আছে। ওই আগেই বলেছিলাম উপর থেকে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। আর এখান থেকেও কিন্তু সেম, তবে বাইরের ভিউটা কিন্তু বেশ ভালো পাবে। যাই হোক, ওভারঅল কিন্তু এনাদের রুম ছিল কিছুটা এইরকম। আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি, এখানেও রয়েছে ডাইনিং এরিয়া এনাদের। আর এখান থেকে ভিউটা কিছুটা আমরা এইরকম পাচ্ছি, ঠিক আছে। তবে আকাশটা কিন্তু সেই মেঘলা হয়ে রয়েছে, ঠিক আছে, যার জন্য হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করবো। আর ডাইনিং এরিয়াটা দেখো, ডাইনিং এরিয়াটা কিছুটা এইরকম, বেশ দারুণ কিন্তু। আচ্ছা আমাদের দুপুরে খাবার চলে এসেছে, এখানে ভাত, ডাল, এদিকে ফুলকপির তরকারি রয়েছে, মাছ রয়েছে, এদিকে পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করছি, খাবারের মানের কথা যদি বলি তাহলে
ওই মোটামুটি, ঠিক আছে, অতটাও ভালো বলবো না, আবার একদমই ফেলে দেওয়ার মতো না, মানে মোটামুটি। সন্ধে এখন সময় 7:10 আমরা চায়ের জন্য আসলাম। আমাদেরকে সন্ধে 7টায় আসতে বললো, বাট এখানে একজনও নেই। দেখো এদিকে কয়জন টিভি চালিয়ে টিভি দেখছে। এনাদেরকে চায়ের কথা বললাম, বললো চার জন্য দুধ আনছে, এখন আনেনি। এ হচ্ছে এনাদের পরিষেবা, ঠিক আছে। তো এইরকম কিছু একটা তোমরা পরিষেবা তোমরা পাবে। দেখো আমি এখন বর্তমানে রয়েছি হোটেল সানরাইজে। এখন টাইম হচ্ছে 10:34। খাওয়ার টেবিলে আসলাম, বসে রয়েছি, অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে। খাওয়ারের কথা জিজ্ঞেস করলাম, বলছে এখনো খাওয়ার নাকি তৈরি হচ্ছে। সন্ধ্যেবেলা চায়ের কথা বললাম, চাটা তো তোমাদেরকে দেখাতেও পারিনি, চাটা দেয়নি, তো দেখাবো কিভাবে, ঠিক আছে। একদম অন স্পটে কিন্তু বসে আমি কথাগুলো বলছি, কারণ জিনিসটা আমরা যদি পরিষেবা না পাই, সেই জিনিসটা তোমাদের মাঝে কিভাবে তুলে ধরবো। তো যারা আসতে চাইছো তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে তবেই এসো, আর না হলে প্লিজ স্কিপ করো। জলের সমস্যা, সব সব রকম সমস্যা। একটাও আমরা প্লাস পয়েন্ট দেখছি না, সব মাইনাস পয়েন্ট। শুধুমাত্র ওই একটা প্লাস পয়েন্ট দেখা যায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা, বা এখান থেকে বাইরের ভিউটা দেখা যায় অল্প টাকার মধ্যে। এটাই আমি মনে করি, তোমরা এই টাকার মধ্যে বা এর থেকে যদি একটু বেশি ইনভেস্ট করো, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নেবে। মোটামুটি ওই 900 থেকে 1000 টাকার মধ্যে এর থেকে বেটার 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 রুমের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। প্লিজ চাইলে ওই সমস্ত হোটেলে তোমরা থেকো, প্লিজ এই হোটেলটাকে স্কিপ করো। দেখো এখানে যারা রয়েছে তারা কি বলছে একটু শোনো। সবার মুখে একটাই কমপ্লেন, জল সমস্যা। জল, শুধু জল না, সব রকম সমস্যা। সকাল থেকে জল নেই। সময় হচ্ছে রাত্রি এখন 11টা। আমাদের রাতের ডিনার, এখানে ভাত রয়েছে, এদিকে রয়েছে সয়াবিন আলুর তরকারি, এদিকে চিকেন রয়েছে আর ডাল রয়েছে। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনারটা হবে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। রুমে শুতে আসলাম আর এখানে দেখলাম ছাড় পোকা ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থায়। গুড মর্নিং, সকাল সকাল আমরা রুম থেকে ভিউ কিছুটা এরকম পাচ্ছি। দেখো ওই একটা কথাই, মানে রুম থেকে ভিউটা বেশ ভালো পাবো। আর এইরকমই চাইলে তোমরা এই হোটেলে আসতে পারো। তোমাদেরকে জোর করবো না যে এই হোটেলে আসো, চাইলে আসতে পারো। একদম অল্প খরচে থাকা যাবে। হ্যাঁ, মাত্র 400 টাকার বিনিময়ে তোমরা এই হোটেলে থাকতে পারবে। হ্যাঁ, মাথা পিছু মাত্র 400 টাকায় তোমরা এই হোটেলে 4 বেলা থাকা এবং খাওয়া সমেত তোমরা থাকতে পারো। এবং এখান থেকে বাড়ির ভিউটাও খুব তোমরা ভালো পাবে। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।